সোম এক বছর, এর বহু বচন হলো সিয়াম, যার শাব্দিক অর্থ হলো ইমসাকুন আনিশ শাই, কোন জিনিস থেকে বিরত থাকা। পারিভাষিক সংজ্ঞা আল্লামা জুরজানি রহমতুল্লাহি আলাইহি বলেন, হুয়া ইমসাকুন আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল মাগরিবি মা'আন নিয়্যাতি। সওম বলা হয় রমাদানের দিনের সুবহে সাদিক থেকে নিয়ে গুরুবে শামস তথা মাগরিবের আগ পর্যন্ত সারা দিন পানাহার থেকে বিরত থাকা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা নিয়তের সাথে, এটাকে সোম বলা হয়। যদিও এই সংজ্ঞার মধ্যে এতটুকু কথা উল্লেখ রয়েছে, পাশাপাশি শুধুমাত্র পানাহার এবং জৈবিক চাহিদা নয়, এর সাথে সর্বপ্রকার মিথ্যা কথা, অশ্লীলতা, ঝগড়াঝাটি এ সমস্ত জিনিস থেকেও বিরত থাকার নাম হলো সিয়াম। তো আমরা জানলাম সিয়াম কাকে বলে। এই যে সিয়াম এবং রোজা, এর ইতিহাস শুধুমাত্র আমাদের ধর্মেই বিষয়টা এমন নয়, বরঞ্চ পূর্বেকার সমস্ত উম্মতের উপরও আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছিলেন। কুরআনে কারিমে সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম আই ফুরিজা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের যত উম্মত আছে তাদের উপরও ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের উপরে ফরজ করেছেন বিষয়টা এমন নয়, বরং সমস্ত উম্মতের উপরে আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত নবী দুনিয়াতে আসছে সমস্ত নবীর উপর রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখছেন। ঈসা নবীর জামানাতেও রোজা ফরজ ছিল। এক এক নবীর কাছে এক এক ধরনের রোজা ফরজ ছিল, ধরন ভিন্ন ছিল, সময় ভিন্ন ছিল, কিন্তু প্রত্যেক নবীর উপরেই রোজা ফরজ ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর প্রত্যেক মাসের 13, 14, 15 যে রোজাগুলোকে আইয়ামে বীজ বলা হয়, এই রোজাগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ফরজ ছিল। উনি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতেন। লম্বা ঘটনা আছে, এই ঘটনা বলার সময় নেই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে রোজা ফরজ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা বছরে 2 দিন বাদ দিয়ে ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই 2 দিন বাদ দিয়ে লাগাতার পুরা বছর রোজা রাখতেন। এটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, আরেকদিন ভাঙতেন, এইভাবে পুরা বছর রোজা রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল বলে, এটা হলো সবচাইতে উত্তম রোজা। সুবহানাল্লাহ, উত্তম রোজা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন এবং বনি ইসরাইল ওরা রোজা রাখতেন আশুরার দিন, 10 মুহররম রোজা রাখতেন। কারণ 10 মুহররম ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন, এর জন্য তারা এই তারিখে রোজা রাখতেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে রোজার কথা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে।
হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওই জামানাতে রোজা রাখতেন কথা না বলে। ওইটা ছিল রোজার বিধান, যে আমি কথা বলবো না, এটা ছিল রোজা। সারাদিন কথা বলা যাবে না। তো এইভাবে রোজার ধারাবাহিকতা আস্তে আস্তে আমাদের কাছে চলে আসছে। ইসলামে রোজা 4 ধাপে ফরজ হয়েছে। 4টা ধাপে এই রমাদানুল মুবারকের যে রোজা আছে, রোজাটা 4 ধাপে ফরজ হয়েছে। প্রথম ইসলামের একবার প্রথম যুগে রোজা ছিল শুধুমাত্র আশুরার দিনের রোজা, মানে মহররমের একটি রোজা ছিল, এটা ছিল ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ হিসাবে এই রোজাটা রাখতেন। পাশাপাশি যেহেতু এই রোজাটা বনী ইসরাইল রাখতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে অথবা পরে আরেকটা রোজা অতিরিক্ত রাখতেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন, ওইটাও ফরজ ছিল এক সময়। 3 নম্বর, ইসলামে যখন রোজার বিধান ফরজ করা হয়েছে, দ্বিতীয় হিজরিতে শাবান মাসে যখন কিবলা পরিবর্তন হয়, ওই সময় আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। কিন্তু ফরজ করার পরেও রোজার বিধানটা ছিল এরকম, কেউ চাইলে রাখতে পারে, কেউ চাইলে ভেঙে ফেলতে পারে, এরকম বিধান ছিল। এরপরে এটাকে কঠোরভাবে রোজার বিধানটাকে ফরজ করে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। রমাদানুল মুবারক আসলে প্রত্যেকটা মানুষের উপর রোজা রাখা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাখতেই হবে, ভেঙে ফেলার কোনো সুযোগ নেই, যদি না অসুস্থ হয় বা মুসাফির হয়। এইভাবে রোজার বিধানটা আল্লাহ তাআলা ফরজ করেছেন ধাপে ধাপে, সিরিয়ালে সিরিয়ালে আস্তে আস্তে আল্লাহ তাআলা এটাকে ফরজ করেছেন। প্রথম যুগে রোজার বিধান খুব কঠোর ছিল। ইসলামের প্রথম যুগে রোজা যখন একেবারে ফরজ হয়ে যায়, তখন বিধান ছিল কেউ যদি রাত্রিবেলা ঘুমিয়ে যায়, চাই সে মাগরিবের পর ঘুমিয়ে যায়, মাগরিবের পর থেকে যে কোনো সময় কেউ যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে ওঠার পরেই রোজা শুরু হয়ে গেল। এরপরে আর খাইতেও পারবে না, কোনো কিছু পানও করতে পারবে না, স্ত্রীর সঙ্গমও করতে পারবে না, এই বিধান ছিল। এই বিধানটা সাহাবায়ে কেরামের উপর অনেক কঠিন ছিল। এক দরিদ্র সাহাবী, আনসারী সাহাবী হযরত কাইস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন কৃষক ছিলেন। রোজার দিন সারা দিন পরিশ্রম করে খেতে ফসলি ইফতারির আগ মুহূর্তে বাড়িতে আসছে। বাড়িতে এসে স্ত্রীকে বলে, ইফতারির কোনো ব্যবস্থা আছে? তখন ঘরে কিছুই ছিল না, ইফতারি করার মতো ঘরে কিছুই ছিল না। স্ত্রী বলে, স্বামী আপনি কিছু সময় অপেক্ষা করেন, আমি কোন এক জায়গা থেকে কিছু ইফতারি ব্যবস্থা করে আপনার সামনে পেশ করব। সাহাবী সারাদিন পরিশ্রম করছে। একটা মানুষ যখন সারাদিন পরিশ্রম করে কত ক্লান্ত থাকে, দুর্ভাগ্যবশত ওই সাহাবী অপেক্ষা করতে করতে ঘুমায় গেছে। আর ওই সময় শরীয়তের বিধান ছিল, কেউ যদি ঘুমিয়ে যায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে পানাহার থেকে বিরত থাকতে হবে, স্ত্রীর সঙ্গম থেকে বিরত থাকতে হবে, তখন থেকে রোজা শুরু হয়ে যাবে আগামী দিন সহ, এরকম বিধান ছিল। ওই সাহাবী সারাদিন পরিশ্রম করে কিছু খায় নাই, ক্ষুধা নাই, সে ঘুমায় গেছে। স্ত্রী ইফতারি নিয়ে বাড়িতে আসছে, এসে থেকে স্বামী ঘুমায় গেছে। এখন ঘুমায় গেলে তো আর খাবার খাওয়া যাবে না। ঘুম থেকে উঠে সারা রাত আর কিছু খাইতে পারে নাই। পরের দিন সকালে দ্বিপ্রহরে ওই লোকে যখন বাইরে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে ক্ষুধার কারণে। এই সংবাদ যখন আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম পৌঁছাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ক্ষুধার তাড়নায় দিনের বেলা বেহুশ হয়ে পড়ে গেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন,
কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা জানাই দিলেন, এখন থেকে রাত্রিবেলা ঘুমাইলেও রোজা রাখতে হবে না, বরং সুবহে সাদিক থেকে নিয়ে গরুবে শামস মাগরিবের আগ পর্যন্ত এতটুকু সময় শুধু রোজা রাখতে পারবে। রাত্রিবেলা ঘুমাইলে ঘুমের পরও খাবার খাইতে পারবে, স্ত্রী সঙ্গম করতে পারবে। সুবহানাল্লাহ। বিধানটাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। প্রিয় হাজিরিন, এইভাবে আমাদের কাছে রোজাটা আসছে। অনেকের কাছে এই রোজার বিধানটা কষ্ট মনে হইতে পারে, এজন্য আল্লাহ তাআলা ধাপে ধাপে এর থেকে আরো কঠিন ছিল এই বিষয়টা আল্লাহ তাআলা জানাই দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যাতে করে কেউ এটাকে কষ্ট মনে না করে। অনেকে মনে করতে পারে রোজার বিধান এত কষ্ট, শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিল, অন্য কাউকে দিল না। আল্লাহ তাআলা জানাই দিলেন, না বান্দা, শুধুমাত্র আমি তোমাকে দিয়েছি, তোমাদেরকে দিয়েছি, বিষয়টা এমন নয়, বরং তোমাদের পূর্বে যত উম্মত দুনিয়াতে আসছে সকলের উপরে আমি এই রোজাটাকে ফরজ হিসাবে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ।